আপনি যাই দেখেন সব জায়গায় রসুলের সাথে দুশ্মনী। আমি কিছু নমুনা বইলা দেই। কোন নবীর সাথে আল্লাহর কথা বলতে জিবরাইল লাগে নাই। কোরআনে 25 জন নবীর বর্ণনা আছে, কোন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে উসিলা লাগছে, জিবরাইল লাগছে না। আমরা তো দেখি সরাসরি বলছি। আর রসুলের বেলায় জিবরাইল লাগবে, সরাসরি আল্লাহ কইয়া পারে নাই। মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, ঈসা নবীর মা মারিয়ামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, কোরআন প্রমাণ। কিন্তু মহানবীর মার সাথে আল্লাহ কথা বললো না, এত হাদিস ভাই নেই। আদম নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইলো, আজাজিলের সাথে আল্লাহ সরাসরি কথা কইলো না যে হে আজাজিল কিসে তোমাকে বারণ করলো, তুমি সেজদা দিলা না। আজাজিল আল্লাহরে কইলো আনা খায়রুম মিনহুম হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নূর। আল্লাহ আমি আদম থেকে উত্তম, আদম মাটির তৈরি, আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি। তাইলে আল্লাহ আজাজিলের সাথেও সরাসরি কথা কইলো, আদমের সাথেও সরাসরি কথা কইলো, কিন্তু রাহমাতাল লিল আলামিনের সাথে সরাসরি আল্লাহ কথা কইয়া পারলো না, জিবরাইল রে লাগলো। এখন এই জিবরাইল কি ওয়াহাবি এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ দিছে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ফেরেশতা? জিবরাইল তো ফেরেশতা না, ফেরেশতার আরবি মালাইক। জিবরাইল আল্লাহর একটা অন্যতম নাম। মিকাইল, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, এগুলো আল্লাহর এক এক রূপের নাম। কে কইব? আপনি যা দেখেন জিবরাইল নামটা যে আয়াতে উল্লেখিত তার আগেই কইছে ও মালাইকাতি, মালাইক মালাইকাতি, ফেরেশতা এবং ফেরেশতা সমূহ, ওয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। যা দেখেন করেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন ওহী নিয়ে আগমন করেন তিনি তখন রুহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তার হাবিবকে সাহায্য করে, তিনি তখন রুহুল কুদ্দুস। ঈসা রুহুল্লাহ কি রুহুল কুদ্দুস দিয়া সাহায্য করছে। আর আল্লাহর হাবিব মহানবীর কাছে হেরা পর্বতে রুহুল আমিন আইসা কোরআন দিয়ে গেছে। এর জন্য ফেরেশতাটাই নেন না, কারণ ওই যে আল্লাহর নবীকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য মর্যাদাকে এরা কি করে, আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা কইছে, ঈসা নবীর সাথে সরাসরি কথা কইছে, মহানবীর সাথে সরাসরি কথা বলেন নাই, জিবরাইল লাগছে। দেখছেন, এই হইল সূক্ষ্ম চক্রান্ত। এগুলো বের হবে, আর এগুলাই উনারা মুখস্থ করে মাশাআল্লাহ আমাকে গিলাইছে, আমরাও গিলছি, এখন আমাদের পেট ভরা।